কি গো মা? নারকেল গাছ পড়ে গেছে, দেখ, আর নারকেলও ভাসছে। ইস, তাই তো পড়ে গেল না বন্ধুরা, দেখুন কত বড় একটা নারিকেল গাছ। মানে এটা তো বহুত দিনের পুরনো, তাই না গো মা? অনেক দিনের পুরনো। বেশ, আর এখানে নারিকেল দেখুন বন্ধুরা, এই যে নারিকেল দেখতে পেয়েছেন, ওই যে নারিকেল, আর চারিদিকে সব ভেসে চলে গেছে। হ্যাঁ, ওখানে একটা নারিকেল, এই যে দেখেছেন চারিদিকে সব ভেসে চলে যাচ্ছে, দেখতে পেয়েছেন? এই যে নারিকেল দেখুন বন্ধুরা, দেখেছেন? আর সেদিকে একটা নারকেল গেছে, আরো আরো নিচে নেমে গেল, আর সেদিকে দেখুন। সত্যি বন্ধুরা কি বলবো, কত বড় বহুত দিনের পুরনো গাছ জানেন, বহুত দিনের পুরনো এই গাছ। যাই হোক, সেখানে একটা নারিকেল, ওই যে দূরে ওইটার কথা বলছো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছেন কত বড় বড় নারিকেলগুলো, দেখেছেন? বেশ, নারিকেল গাছ তো পড়ে গেল, আর তো ভালো নেই। তো যাই হোক, কিন্তু খেতে তো হবে। হ্যাঁ, খেতে তো হবে। তো আজকে কি রান্না হচ্ছে? এই পুঁই শাক আর পুঁই বেচড়ি সব নিয়ে চলে এসেছি, তার সঙ্গে আমি নিয়েছি বেগুন, আলু, ডাঁটি কচু, পেঁপে, সব কিছু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি হবে, তার সাথে পুঁই বিটুলিও থাকবে। মনটাও সত্যি ভালো নেই, কারণ বহুত দিনের পুরনো নারকেল গাছটা পড়ে গেল, জানি না কি কারণ। তো যাই হোক মা, খেতে তো হবে, পেট তো বাঁচাতে হবে নাকি। চলো, হ্যাঁ, এদিকে স্কুল যাব, দেরিও হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি চল। শাকগুলো ধুয়ে নিয়ে তো ঘরে চলে এসেছি, কড়া বসিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি প্রথমে আমি দিয়ে দেবো। এবারে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে ভেজে নিলাম। এরপর সবজিগুলো ধুয়ে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা আপনারা বলুন তো, কোন জিনিসটা না পড়লে তরকারিতে সেইটা একদম মানে খাওয়া যায় না, কোনটা বলুন আপনারা? কমেন্ট করে অবশ্যই জানান যে কোন জিনিসটা যদি কম। এরপর আমি মাঝখানে একটু এইভাবে একটু ভাগ করে দিলাম, দিয়ে সরষা বাটা, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দেব। জল কিন্তু দেব না, একদম জল দেব না, এটা থাকবে। এরপর অল্প একটু ঢাকনা দিয়ে দিলাম, দেখতে থাকুন বন্ধুরা। আমি ঢাকনা তুলে দিচ্ছি। এই যে বাটনাটা দেওয়া আছে, এই যে ভিতরে দেখুন, ভিতরে বাটনা দিয়েছিলাম। এরপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। জল একটু দিইনি, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। একটু জল দিন, একটু জল দিলাম না, সুন্দর সেদ্ধ হয়ে গেল। এরপর একটু খোলাটা দিয়ে একটু চেপে চেপে দেবো, দিলে এটা খেতে যাবে। চচ্চড়িতে জল দেবে না, জল না দিলেই হয়ে যায়। সুন্দর একটু গ্যাস কমিয়ে কমিয়ে করলে তার স্বাদটা খুব ভালো হয়। বেশ সুন্দর হয়ে গেছে। এরপর আমি উপরে একটু জিরা গুঁড়া ছড়িয়ে দেবো, নিজের হাতে কিন্তু বানানো জিরা গুঁড়া। আমার জিরা গুঁড়া খুব ভালো লাগে, আর নিরামিষে একটু জিরা গুঁড়া ভালো লাগে। মাছ টাছ দিয়ে করলে জিরা গুঁড়াটা তেমন না দিলেও চলবে, মাছ তো দিনই নিরামিষে করেছি। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।